হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো ভেন্ডি মশলা, কিন্তু ভেন্ডি মশলাটি বানাবো আমি ট্যাংরা মাছ দিয়ে। তো চলুন বন্ধুরা, ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডি মশলাটি কীরকম বানাই আর দেখতে কীরকম হয়েছে দেখতেই পারছেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ভেন্ডি মশলা করার জন্য আমি এখানে দেখুন ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে ভেন্ডিগুলো গোটা রেখেছি, কচি ভেন্ডিটা নিয়েছি। তো ভেন্ডিটার এই মাথা ও মাথা কেটে নিয়েছি। তো এখন আমি উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ট্যাংরা মাছ তো একটু বেশি ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেল কিছুটা কমিয়ে রেখে তারপর আমি এখানে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তো ভেন্ডি ভাজার সাথে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ, তাহলে ভেন্ডির ভিতরে লবণটা ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এদিকে এটা ভাজা হতে থাকুক, ওদিকে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি, চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাতে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কাগুলো, নিয়ে নিলাম সামান্য পরিমাণ রসুন। তো এটাকে হাফ পেস্ট করে নিয়ে আসছি। হাফ পেস্ট করে নিয়েছি, এখান থেকে একটু জল দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়। এবার এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেবো টমেটো। তো দেখুন এখানে দুখানা লাল লাল টমেটো নিয়েছি, সেটা টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো তুলে নেব। দেখুন মাছের পাত্রেই আমি ভেন্ডিটা তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি যেই মাছ ভাজা তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। এবার যেই মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর জিরা গুঁড়ো। হলুদ লবণটা নিজেদের আন্দাজ মতন দিবেন। বন্ধুরা, মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো। যেহেতু রেসিপিটি স্পাইসি টাইপের হবে, যার ফলে আমি ঝাল লঙ্কা গুঁড়োটা একটু দিলাম। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরও মিশিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে। তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে জাল করে নিলাম 10 মিনিটের মতো, ঢাকনাটা খুলে নিলাম। এবার ভেজে রাখা মাছ ভেন্ডিগুলো দিয়ে দেব। মাছ আর ভেন্ডিটা দেওয়া হয়ে গেল, এবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এবার এখানে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। খুবই ইজিভাবে রেসিপিটি বানানো যায় বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক দেওয়াতে আমাদের যে ভিডিও করার উৎসাহ বাড়ে, সেই জিনিসটা বলে বোঝাতে পারবো না। তো লাইকটা অবশ্যই দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।